আরে ওইটার স্ক্রিপ্টিংটা আমি করছি, ওইটা বলতে হবে না। আর ওইটা ছাড়, তুই কি বলছিলিস সেটা বলে। শোন না শালা, ওইখানে ওই দেখো কি করছে দেখ। সরি Hello everyone, welcome to page number 166 of chapter 21 in my vlogging. দুদিন ব্লগ করিনি, ভালো লাগছিল না, তাই আজকে আবার স্টার্ট করেছি। ডেলি করার চেষ্টা করব। মা চা দিয়েছে, চা খাবো, বিস্কিট খাবো, আর দেখি যা কাজবাজগুলো আছে সে কাজবাজগুলো পরপর করতে থাকবো। আপাতত এটাই, নতুন কিছু বলার থাকলে তারপর আবার আসছি, ঠিক আছে? কালকে একটা অনেকদিন পর রিলও আপলোড করলাম, অ্যাক্টিং মনোলগের রিলটা বেশ ভালোই ভিউ গেল অনেকদিন পরে, কারণ 200, 300, 400 এরকম করে ভিউ যাচ্ছিল। কালকে এটা 1500 মতন ভিউ গেছে, 1500। মোবাইলটা একটু চার্জ দেবো, তারপরে পরে আসছি। আজকের টিফিন দুধ, কর্নফ্লেক্স, আর গোলা হয়ে গেছে কেন, লেন্সটা মুছতে হবে। আমার মাথাটা কতটা হাই লেভেলে কাজ করে, আমি ফ্রন্ট ক্যামেরা অন করে ব্যাক ক্যামেরাটা ক্লিন করছিলাম। ভেরি গুড। এই দুধটা দেখে আমার মাথায় একটা লাইন মনে পড়লো, পরেশ রাওয়াল আর সঞ্জয় দত্ত ছিল বোধহয়। তো পরেশ রাওয়াল বলছে, गर्मी में डालो दूध में आइस, दूध बन गया वेरी नाइस, दूध दूध दूध। गर्मी में डालो दूध में आइस, दूध बन गया वेरी नाइस, दूध 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 दूध। সরি, ঠিক আছে, আপাতত এটা খাই, দেখে দুটো কাজ করি, সব দেখছি। আজকের খাবার এই আলু বড়ার তরকারি, ডিম ভাজা, ভাত। থাক না, কিছু অসুবিধা নেই। তো বিষয়টা হচ্ছে যে আমার একটু জ্বর হয়েছিল, সেই কারণে আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম। এখন যাচ্ছি অভিষেকদের বাড়িতে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। নিচে র্যাপিডো বুক করেছি, এখানে আমি যাচ্ছি। আর আপাতত কিছু আপডেট দেওয়ার নিয়ে ওদের বাড়ি যাই, তারপরে যা বলার সেটা বলবো। তো আপাতত এই মাস্ক আর কুর্তার কালার সেম হয়ে গেছে। অভিষেকদের বাড়িতে আসলাম, র্যাপিডোতে আসতে আসতে র্যাপিডোর লোকটা অনেক কথা শোনালো, অনেক গল্প বললো। কি গল্প? গল্পটা এখন বলবো, পরে বলবো। হ্যাঁ, বলেই দিই, এখন তো কেউ আসেনি। যে মেন যেই লোকটার আসার কথা, মানে ছেলেটার আসার কথা, সে এখনো এসে পৌঁছায়নি। সে বললো সে নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে, অভিষেকের বাড়ির থেকে নাকি 5 মিনিটের দূরত্বে থাকে। সে এখনো এসে পৌঁছলো না। এই পিয়ারে লালটার জিগড়ি দোস্তা পারো, এখন তো আমাকে ভুলেই গেছে সোজা হিসাব, এটা বলতে গেলে। ঠিক আছে, যে নামাখারামি করলো আমার সাথে, আমি কারো পেয়ারে লাল, ঠিক আছে, এখন খালি ওকে চুমু খায়। আমার পেয়ারে লাল হলো আমার জিম, আর কি জিম। ও ভুলে গেছে ওকে কোলে পিঠে মানুষ করলো কে, ঠিক আছে? আর আমার থেকে 5 না 6 মাসের ছোট, বেশি কথা বলে। হ্যাঁ, মানে কোনো মুখের ভাষা নেই, একদম আনকালচার্ড, একদম আনকালচার, কোনো সভ্যতা নেই। ঠিক আছে, র্যাপিডোর লোকটা বললো যে র্যাপিডোতে মাঝে মধ্যে যেই ক্যান্সেলেশনগুলো হয় সেগুলো তাদের নিজেদের দোষে হয় না, ওগুলো কোম্পানি করে। আর র্যাপিডোর ড্রাইভার ভাবে আমরা করছি, আমরা ভাবি র্যাপিডো ড্রাইভার করছে। কোম্পানি কেন করে? সাপোজ ধরো একটা ড্রাইভার অলরেডি একটা রাইড অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবার এখন র‍্যাপিডো চালাবে, এবার সেখানে ভাড়াটা ধরো 30 টাকা আছে, কিন্তু অন্য রাইডার সেম লোকেশনেই ওটা 40 টাকা ভাড়া। তো তখন কী হবে, যে 30 টাকার ড্রাইভারটা অলরেডি ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, অটোমেটিক্যালি কোম্পানি তারটা ক্যান্সেল করে দেবে আর 40 টাকাটাকে সেই লোকেশনে পাঠিয়ে দেবে। কেন? যাতে বেশি পার্সেন্টেজ কোম্পানি খেতে পারে। তো এইরকমভাবে জিনিসটা র্যাপিডো চালায়, যেটা আজকে আমরা বুঝতে পারলাম। তো এটা একদম পুরো দুর্ধর্ষ জিনিস। তো এখন এখানে এসে জানতে পারলাম শুভঙ্করেরও জ্বর হয়েছে, অভিষেকেরও জ্বর হয়েছে, আর আমরা সবাই এটা কিন্তু গরম জল, আর আমরা সবাই এখন মানে জ্বরে জর্জরিত হয়ে গেছি। আরে ওইটার স্ক্রিপ্টিংটা আমি করছি, ওইটা বলতে হবে না। আর ওইটা ছাড়, তুই কি বলছিলিস সেটা বলে। শোন না শালা, ওইখানে ওই দেখো কি করছে দেখ। সরি স্টোরি দে, ওইটাই বলছি। এবার তুই যা খুশি ইউজ কর ওইটাই। সরি এরকম করিস। আজকে আমাদের 3 জনেরই জ্বর হয়েছে, আর যারা আসার কথা সে আসলো না। এই যে এই চোদনাটা আজকে আসেনি। কেন আসলি না ভাই, একটু বল। ব্লগ
আমাকে এবার ছাড়বে ভাই, ভিডিওতে দেখ। আচ্ছা ইয়ে কর না ভাই, একটু মুখটা দেখা। দুলালি বাড়া। এই মুখটা দেখা, তো কপাল দেখাস না, জানি তোর ভাগ্য খুব ভালো। ভাই আমার কপালটা দেখ ভাই, আমার মুখে দেখাস না ভাই। তাহলে এখন আমি অভিষেক আমাকে এখন তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে, বলছে তুই বেরো, ইউ কি বলে পুয়ার পার্সন, ঠিক আছে, আমাকে স্মল পার্সন বলে বার করে দিল, ছোট লোক। এই যে অভিষেকের সাথে ওর সাথে যাচ্ছে, তাই দাঁড়া, চাপলাস না চ, এই টাটা কর ভাই, আমার 1K ফলোয়ার্স কে টাটা কর 1K ফলোয়ার্স কে টাটা কর। বাউন্সার জর্জর জিনিসটা এত বেশি লাগছে যে এই চাউমিন নিলাম আমি, মানে কোনো ক্লিপ নিলাম না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কতক্ষণ আমাকে চাউমিনটা দেবে। জ্বর হওয়া বা সর্দি হওয়া এগুলো হচ্ছে সফটওয়্যার প্রবলেম, মানে হিউম্যান বডির সফটওয়্যার প্রবলেম। আমার হাতে ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, আমি ঠিক, আমার যদি পায়ে ব্যথা, আমার পা একবার পুরো মানে টান ধরে ফেটে গেছিলো, মানে পা ফেটে গেছিলো, মানে সাইডের চামড়া ছিঁড়ে গেছিলো কেটে আঙুলে, ঠিক আছে, তারপরে লেংড়ে হাঁটছিলাম, আমি সেই নিয়ে ক্রিকেটে ম্যাচ খেলতে গেছিলাম, ঠিক আছে। এবার বলবে ভাই ক্রিকেট এমন কি ভাই, ফুটবল খেলা, ভাই কোনো স্পোর্টসকেই ছোটো করতে নেই, প্রথম পয়েন্ট এটা। আর সেকেন্ড পয়েন্ট, মানে সেবারটা আমাদের আগেই ফিল্ডিং পড়েছিল, তো আমার পা পুরো কেচে গেছিলো। তারপরে মানে যখন ব্যাটিংটা শুরু হয়, কত 2 না 3 করে আমি রান আউট হয়ে গেছিলাম, কী করে দৌড়াতে পারছিলাম, তো এই সমস্যা হয়েছিল। এখন আপাতত যাই বাড়ি, করে দিচ্ছি। এই চাউমিন ভাগ করছে, খাই, এই একটা যা দেয় এতেই হয়ে যাবে। চিকেন চাউমিন নিলাম, শুধু এগ নিয়ে নিই, শুধু চিকেন, রাত্রে তো এমনি ডিম করেছে। আপাতত খাই, পরে আসছি। দিদি খাবে না তো? আমাকে বেশি দিও না, তুমিও নাও। এটাই, এই যে ডিম ভাজা, একটু আলু, একটাই আলু, বেশি খাবো না, শরীরটা ভালো লাগছে না। কথাটা এতটাই ডিসব্যালেন্স হয়ে গেছে, এখানে যে 3200 CR আছে, 4800 CR আছে, এবার কী হলো আমার অ্যাকাউন্টে, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে 4800 কোটি টাকা আছে, 3200 কোটি টাকা আছে। তারপর দেখলাম আচ্ছা এটা ক্রেডিট বলেছে, কতটা টাকা কি ঢুকেছে।